অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে যে নির্দেশক অর্থাৎ ইঙ্গিতের মাধ্যমে যেটা হচ্ছে কি করে, ইঙ্গিতের মাধ্যমে যেটা বোঝায়। আর প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন এখানে হচ্ছে নুরুল আফসার রয়েছে, তারপর হচ্ছে কি এই তাজিবুর রহমান রয়েছে। তো আমরা যদি কোনো একটা কথা বলতে যাই, বারবার যদি নুরুল আফসার এটা ব্যবহার না করে যদি আমরা বলি সে, তিনি, এরকম, এই যে সে, তিনি, এটা হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা বর্ণ, নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হয়েছে, ওয়ার্ডটা ব্যবহার হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রোনাউন। তাহলে অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে নির্দেশক প্রোনাউন সম্পর্কে। এখন আমরা মোটামুটি যারা ইংরেজির মধ্যে মোটামুটি যাদের ধারণা আছে তারা হয়তো বুঝবেন যে প্রোনাউন এটা হচ্ছে ৮ প্রকার। কি, প্রপার নাউন, কমন নাউন, এখানের মধ্যে নাউনের মধ্যে হচ্ছে আবার ৫ প্রকার। যেমন হচ্ছে কি, নাউন মানে হচ্ছে নাম। তাহলে নাউন মানে এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট নাম, তো এই নামটা হচ্ছে ৫ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অবস্ট্রাক্ট নাউন। এরপর আবার নামের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার হবে এটা হচ্ছে আবার ৮ প্রকার। যেমন হচ্ছে কি, পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন, তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এভাবে করে ৮ প্রকার হচ্ছে প্রোনাউনের প্রকার রয়েছে। যারা পারেন তো ইনশাল্লাহ পারেন, আর যারা পারেন না তারা হচ্ছে গ্রামার বই থেকে প্রোনাউনের পার্টটা একটু দেখে নেবেন। তো এখানে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বলা হয়েছে এটা হচ্ছে নির্দেশের মাধ্যমে যেটা বোঝাবে। তো কি বলা হয়েছে, প্রথম পার্ট নির্দেশক সর্বনাম সম্পর্কে। আমরা সকলেই জানি যে একটি শিশু পৃথিবীতে আসার কিছুদিনের মধ্যেই তাকে সরাসরি কোনো বাক্য শেখানো হয় না, বরং ইশারা ইঙ্গিতে তাকে চেনানো হয় যে এটা তোমার আব্বু, ওইটা তোমার আম্মু, এটা ফুল, ওইটা পাখি ইত্যাদি। যেহেতু আমরা ইংরেজি অথবা আরবি উভয় ভাষা শিকার ব্যাপারে ধরে নিলাম একেবারে প্রাথমিক স্তরে আছি, তাই আমরাও আপনাদের জন্য প্রথম পাঠটি নির্দেশক শব্দ বা বাক্য দিয়ে সাজিয়েছি। প্রথম কিছু শব্দ আমরা মুখস্থ করব, এরপর হচ্ছে এগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো এখানের মধ্যে অনেক কিছু বলা হয়েছে যে একজন ছোট বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে তখন কাউকে কিন্তু হাতে কলমে শিক্ষা দেওয়া হয় না। ও কিছুদিন পর পর বলতে পারে আব্বু, আম্মু, ফুল, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে দরজা, এটা এমনি বলতে পারে। তো এগুলা হচ্ছে কার মাধ্যমে, ওই যে ওনার আম্মু বলেছেন এটা আব্বু, এটা আম্মু, এই যে মানে ওনাকে যখন এটা শিক্ষা দিয়েছে উনি শুনতে শুনতে উনি সেটা শিখেছেন। তো এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো যে অনেক কিছু শুধু খাতা কলমে লিখে শিখবেন এরকম না, অনেক কিছু শোনার মাধ্যমে কিন্তু শিক্ষাটা নির্ভর করে। তো আপনি যদি যে কোনো একটা ভাষা শিখতে চান তাহলে আপনাকে শুনতে হবে বেশি বেশি। আপনি যখন শুনবেন তখন এটা আপনার ব্রেনের মধ্যে কাজ করবে। সেই জন্য যে যেটা শিখতে চান, ইংলিশ বলেন, আরবি বলেন, যে কোনো ভাষা, আপনাকে ওইটার মধ্যে বিভিন্ন নাটক আছে, বিভিন্ন হচ্ছে ইসলামিক এই কার্টুন আছে, আপনি যে কোনো একটা ইউটিউবে আপনি সার্চ করে সেখান থেকে আপনি নিয়মিত চাইলে দেখতে পারেন যে বিভিন্ন লেকচার সেখানের মধ্যে আছে। তো এখানের মধ্যে কতগুলা হচ্ছে প্রথমে কি দেওয়া হয়েছে, ওয়ার্ড বা শব্দ। যেমন কিতাবুন, একটি বই। এখানে খেয়াল করি যে কিতাবুন শেষে কিন্তু এটা তানবিন হয়েছে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। এই তানবিন এগুলা থাকলে তখন হচ্ছে একটি অর্থ দেয়, তানবিন থাকলে একটি অর্থ দেয়। আর যদি তানবিন না থাকে তখন কিন্তু একটি অর্থ দেয় না। দেখুন কিতাবুন একটি বই, আর এটার জন্য ইংরেজির মধ্যে আমরা ব্যবহার করব বুক। বুক মানে হচ্ছে বই, মানে একটি বই। তারপর হচ্ছে বলা হয়েছে কি কলামুন, কলামুন মানে একটি কলম, আর ফ্যান মানে হচ্ছে একটি কলম। তারপর বলা হচ্ছে কুরসিয়ুন, কুরসিয়ুন মানে হচ্ছে একটি চেয়ার। তারপর হচ্ছে চেয়ার। তারপর হচ্ছে বিরাতুন মানে হচ্ছে একটি টেবিল। তারপর হচ্ছে টেবল মানে হচ্ছে টেবিল। তারপর হচ্ছে কি হাতিফুন, হাতিফুন মানে হচ্ছে একটি ফোন, আর ফোন মানে হচ্ছেও ফোন। আর জাওয়ালুন মানে হচ্ছে একটি মোবাইল, জাওয়ালুন একটি মোবাইল, এগুলো আপনারা মুখস্থ করবেন, মোবাইল। তারপর হচ্ছে মাদ্রাসাতুন একটি স্কুল বা মাদ্রাসা, এগুলা সহজ। স্কুল মানে হচ্ছে কি একটি স্কুল বা মাদ্রাসা। আর জামিআতুন মানে হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়, আর ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি, আর ক্লক মানে হচ্ছে ঘড়ি। রফুফুন, রফুফুন মানে হচ্ছে একটি থাক, অর্থাৎ বই রাখার জন্য যে থাকগুলা রয়েছে এগুলাকে বলা হয় কি রফুফুন। তারপর এটাকে ইংরেজির মধ্যে বলা হয় সেলফ, সেলফ মানে হচ্ছে থাক।
হাকিবাতুন মানে হচ্ছে একটি ব্যাগ, আর ব্যাগ মানে হচ্ছে ব্যাগ। মিফতাহ মানে হচ্ছে একটি চাবি, কি মানে হচ্ছে চাবি। এরপর এখন এখানের মধ্যে আমাদেরকে কিভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা এটি একটি মাদ্রাসা, ওটি একটি হচ্ছে ঘড়ি, এটি একটি থাক, ওটি একটি ব্যাগ, এগুলা আমরা কিভাবে বলবো সেগুলো এখন আমাদেরকে একটা স্ট্রাকচারের মাধ্যমে ওনারা আমাদেরকে শিখাচ্ছেন। তো এখানের মধ্যে একটু খেয়াল করি, বলা হচ্ছে এখন আসুন জেনে নেওয়া যাক নির্দেশক, ডেমোস্ট্রেটিভ কিছু শব্দ, যাকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে কি? ইসিম মানে হচ্ছে নাম, ইশারা মানে হচ্ছে ইঙ্গিত। হ্যাঁ, ইসমু মানে নাম, ইশারা মানে ইঙ্গিত। তাহলে ইসমুল ইশারা মানে হচ্ছে ইশারার নাম, ইশারার নাম অর্থাৎ ইঙ্গিতের নাম। এটা মুজাফ মুজাফিলাই হয়েছে। তো এখানের মধ্যে একটু খেয়াল করি, বলা হচ্ছে এটি, এটি অর্থ দেওয়ার জন্য আরবির মধ্যে দুইটা শব্দ আসবে, হাদা হাদিহি। হাদা হাদিহি, এই দুইটার মাধ্যমে অর্থ দিবে এটি। তারপর হচ্ছে যালিকা তিলকা, এই দুইটার মাধ্যমে অর্থ দিবে ওইটি। তারপর মনে করেন কাছে, কাছে যদি অনেকগুলা হয় তখন আমরা বলবো হা উলাই। আর যদি দূরে অনেকগুলা হয় তখন আমরা বলবো উলাইকা। এখন প্রশ্ন হলো এখানে হাদা হাদিহি দুইটা কেন ব্যবহার হয়েছে? কারণ আমরা জানি হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে কি দুই ধরনের, এক ধরনের হচ্ছে কি মুজাক্কার, এক ধরনের হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ পুরুষ এবং মহিলা। তাহলে যদি শব্দটা যদি পুরুষবাচক হয় তখন আমরা এটি অর্থ দেওয়ার জন্য হাদা ব্যবহার করব। আর যদি শব্দটা যদি মুয়ান্নাস হয় তখন আমরা এটি অর্থ দেওয়ার জন্য হাজিহি ব্যবহার করব। আর যদি দূরে, দূরে যদি শব্দটা মুজাক্কার হয় তখন আমরা ব্যবহার করব যালিকা। আর যদি শব্দটা মুআন্নাস হয় তখন আমরা ব্যবহার করব হচ্ছে তিলকা। তাহলে মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, আর মুআন্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এখন আছি আমরা, আমরা এটি অর্থ দেওয়ার জন্য ইংরেজির মধ্যে ব্যবহার করব হচ্ছে দিস, DHIS, দিস। আর ওইটি অর্থ দেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে দ্যাট। আর কাছে অনেকগুলো অর্থ দেওয়ার জন্য আমরা ব্যবহার করব তাও দিস, দিস এরকম। আর দূরে অনেকগুলো অর্থ দেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে দোজ, দোজ। সামনে যাই এবার, যেমন আমরা যেটা পড়েছি এটা দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। এখন দেখি কেউ একজন একটু বলেন তো, একজন আনমিউট করে বলেন তো। ক্লাসগুলোর মধ্যে হ্যাঁ, নুরুল আফসার, হ্যাঁ আপনি বলেন। দেখি এখান থেকে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দি এখান থেকে বলুন আচ্ছা, তো। আগে কিভাবে বলবো, ইংলিশ থেকে বাংলা আর আরবি সহ? হুম, আগে আমরা আরবি দিয়ে শুরু আচ্ছা করি, হ্যাঁ আরবি দিয়ে শুরু করি। আচ্ছা। হাজা কলামুন, হুম, এটি একটি কলম। জি। দিস ইজ এ পেন, এটি একটি কলম। তাইলে এভাবে বলবো। জি এভাবে। তাহলে হাজা মানে কি হ্যাঁ, বুঝিয়েছে? হাজা মানে এটি। আর কলামুন মানে পড়েছে পূর্বে, যদি কোনো শব্দের শেষে কলম। তানবিন থাকে তাহলে একটি অর্থ দিবে। তাহলে হাজা মানে এটি, কলামুন মানে একটি কলম। তাহলে আপনি এই কথাটা আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে, হাজা মনে করেন মোবাইল, হাজা কি জাওয়ালুন, তারপর হচ্ছে হাজা হাতিফুন, আপনি যেটা এটা এটা বলতে পারবেন এভাবে করে, হ্যাঁ। তারপর দিস ইজ, ইহা হয়। দিস এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আফেন এটি হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ইংরেজির মধ্যে একটা সেন্টেন্স গঠন হওয়ার জন্য স্ট্রাকচার প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে দিস এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভার্ব, আফেন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলবো দিস ইজ আফেন, এটি একটি কলম। দিস মানে এই, ইজ মানে হয়, আফেন মানে একটি কলম। আচ্ছা, তারপর নেক্সট দ্বিতীয়টা বলি। হাজা হাজা কিতাবুন, হুম, যালিকা। এইগুলো আহ, আহ, জালিকা কিতাবুন, হুম, আহ, তাহলে ওইটি যালি, একটি বই। জি যালিকা আসবে দূরের জন্য, হ্যাঁ। যদি বইটা মনে করেন কাছেও থাকতে পারে আবার দূরেও থাকতে পারে। যদি কাছে থাকে তখন আপনি বলবেন হাদা, আর যদি দূরে থাকে তখন আপনি বলবেন যালিকা। হুম, তারপর। আচ্ছা, জালিকা কিতাবুন, ওইটি একটি বই। জি। দ্যাট ইজ এ বুক, হুম, দ্যাট ইজ আ ওইটি একটি বুক। বই। হ্যাঁ, মানে এখন হচ্ছে এটাকে সচরাচর আই বলে, মানে দ্যাট ইজ আ বুক।
তাড়াতাড়ি বলা যায়। বললে তখন মানে কথাটা তাড়াতাড়ি বলা যায় আর কি। দ্যাট ইজ আ বুক, দ্যাট ইজ আ বুক, ওইটি একটি বই। তারপর হুম, আহ, হাযিহি আকলামুন, হ্যাঁ, জি, হুম, আহ, ওইগুলো হলো কলম। আচ্ছা। এখানের মধ্যে একটু হচ্ছে কি ব্যতিক্রম, রুলস। রুলস ব্যতিক্রম কিভাবে হয়েছে? আমরা কিন্তু পূর্বে পড়েছি এই জায়গার মধ্যে, কি পড়েছি? এই যে হাদা হাদিহি, এটা এটি অর্থ দেওয়ার জন্য আসে। হ্যাঁ, দেখেন এখানে হাদা হাদিহি এটি অর্থ দেওয়ার জন্য আসে। হাজা এটা আসে যদি তার পরবর্তী যে শব্দটাকে বোঝাবে ওই শব্দটা যদি মুজাক্কার হয় তখন। এখন মুজাক্কার এবং মুয়ান্নাস কিভাবে বুঝবো? একটা শব্দ যে মুজাক্কার এবং আরেকটা শব্দ যে মুয়ান্নাস, এটা কিভাবে চিনবো? একটা প্রশ্ন হতে পারে না? তো জি, এখানের মধ্যে প্রশ্নটার উত্তর হচ্ছে, শব্দটার শেষে যদি গোলতা থাকে, গোলতা কাকে বলা হয়? এই যে এই জায়গার মধ্যে দেখেন হাকিবাতুন, হাকিবাতুন, এখানে একটা গোলতা দেখতে পাচ্ছেন? এই যে জি, 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 জি। গোলতাটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন এটাকে ধরে নেবেন এটা মুয়ান্নাস শব্দ, অর্থাৎ মহিলা বাচক শব্দ। এটার জন্য আচ্ছা, আমরা ব্যবহার করব হাজিহি, কাছের জন্য, আর এটার জন্য দূরের জন্য ব্যবহার করব তিলকা। বুঝতে পারছি? জি, আর যদি মুজাক্কার হয় যেমন এই রফুফুন, তাহলে এটার শেষে গোলতা নাই, গোলতা না থাকলে এটা মুজাক্কারের শব্দ। আর যদি শব্দের পুরুষ। শেষে পুরুষ শব্দ, আর যদি জি, গোলতা থাকে তখন এটা হচ্ছে মুআন্নাসের শব্দ। এবার আমরা সামনে যাই। এটা হচ্ছে একটা নিয়ম। এই যে হাদিহি আকলামুন বলা হয়েছে, অর্থাৎ কলামুনের জমা হচ্ছে আকলাম। জমা কি? জমা হচ্ছে প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার মানে হচ্ছে একটাকে বোঝায় আর প্লুরাল মানে হচ্ছে অনেকগুলাকে বোঝায়। তো এটাকে আরবির মধ্যে বলা হয় জমা। এখন জমা এর ক্ষেত্রে নিয়ম হলো, যদি কোনো একটা শব্দ জমা আসে তখন তার পূর্বে ইসমুল ইশারা ব্যবহার করতে হয় মুআন্নাসের। তার পূর্বে ইসমুল ইশারা ব্যবহার করতে হয় মুআন্নাসের। যদিও বা এই জায়গার মধ্যে জমায়ের জন্য কতগুলা শব্দ দিয়েছে। এই যে দেখেন এই জায়গার মধ্যে হা উলাই, এটা হচ্ছে জমায়ের জন্য। একটু একটু মানে হেজিবেজি লাগতেছে, খেয়াল করেন। এটা যদি কাছে যদি অনেকগুলা জিনিস হয় তখন আমরা ব্যবহার করব হা উলাই। আচ্ছা, এবার যদি দূরে যদি অনেকগুলা জিনিস হয় তখন আমরা ব্যবহার করব উলাইকা। তবে এক্ষেত্রে হা উলাই শব্দটা, শব্দটা যদি মুজাক্কারা হয় আমরা হা উলাই ব্যবহার করব, শব্দটা যদি মুয়ান্নাসা হয় আমরা হা উলাই ব্যবহার করব। আর যদি শব্দটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টা হয়, দূরের ক্ষেত্রে আমরা অনেকগুলার ক্ষেত্রে উলাইকা ব্যবহার করব। কিন্তু এই জায়গার মধ্যে ওনারা আকলামুন, কলমুন, এটা হচ্ছে আকলামুন। কলমুন হচ্ছে একটি কলম আর আকলামুন হচ্ছে অনেকগুলা কলম। এখন এই কলমের ক্ষেত্রে হাযিহি কেন ব্যবহার করা হয়েছে খেয়াল করেন। এখন কলম যেটা আছে সেটার কি আকল আছে? মানে মানুষের মতো কি আকল আছে? জি। না, কলমের আকল নাই তো। মানে মানুষের যেভাবে ও, আকল ও আছে, না, ব্রেন আছে। বুঝতে পারি না। আচ্ছা, না, না, না। হুম, হুম। মানে মানুষের যেভাবে আকল আছে, ব্রেন আছে, ওইভাবে কিন্তু কলমের কলমের ওইভাবে নাই। আকল, ব্রেন নাই। নাই, এভাবে চেয়ার নাই, বলেন, জি, টেবিল বলেন, মানে এরকম জড় জাতীয় যত জিনিস আছে সেগুলার কিন্তু মানুষের মতো আকল নাই। এখন যেই জিনিসগুলার আকল থাকবে না ওই জিনিসগুলার জমায়ের ক্ষেত্রে তখন মুআন্নাসের ওয়াহেদ ব্যবহার করতে হয়। এটা প্রত্যেকটা ভাষার কতগুলা মনে করেন আলাদা আলাদা নিয়ম থাকে, এটা একটা নিয়ম আর কি। যদিও একটু কঠিন লাগতেছে, এটা একটু মনে রাখতে হবে আর কি। তো এক্ষেত্রে জি, জি। হচ্ছে, মানে হচ্ছে হাদিহি আকলামুন, তাইলে একা কলামুনের জমা হচ্ছে আকলামুন, এখানে হবার কথা ছিল হা উলাই আকলামুন। মানে কাছের ক্ষেত্রে অনেকগুলা জিনিসের ক্ষেত্রে আমরা হা উলাই ব্যবহার করব মুজাক্কার। এখন যেহেতু এটা আকলামুন, এটা হচ্ছে গয়র আকেল, মানে হচ্ছে আকল নয়, গয়র মানে নয়, আকেল মানে আকল। তো এখানের মধ্যে গয়র আকেলের ক্ষেত্রে আমরা মুআন্নাসের ওয়াহেদকে ব্যবহার করব। হাদিহি আকলামুন, মানে এইগুলো হলো কলম, এইগুলো হলো কলম। তখন আমরা ব্যবহার করব দিস আর ফেন্স। এই আরটা হচ্ছে জমায়ের জন্য ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের। তাহলে দিস আর ফেন্স, এখানে ফেন্স হয়েছে, দেখেন ফেন মানে একটি কলম। আর যদি কোনো নাউনের শেষে যদি অনেকগুলা কলম। হুম
কোনো নাউনের শেষে যদি এস অথবা ইএস যুক্ত হয় তখন এটা প্লুরাল হয়ে যায়, অনেকগুলো অর্থ দেয়। তাহলে দিস আর ফ্রেন্ডস, দিস আর ফ্রেন্ডস, এগুলো হলো কলম। আচ্ছা, এই সূত্র এটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, তাও প্রথম প্রথম একটু ইয়ে লাগতেছে আর কি। আচ্ছা, ক্লাস তো রেকর্ড থাকতেছে, রেকর্ড দিয়ে দিব। যদি কোনো সমস্যা হ্যাঁ থাকে হ্যাঁ, আবার এটা আমাকে জিজ্ঞেস এক করবেন, দুইবার আমি দেখলে ইয়ে হয়ে যাবে, আর জি ক্লিয়ার হয়ে যাবে আর। ইনশাল্লাহ। যদি অসুবিধা থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি ঠিক করে দিব। তারপর জি, দ্বিতীয়টা, ইনশাল্লাহ। এরপরেরটা বলেন। তিলকা কুতুবুন। এই তিলকা এটাও কিন্তু এভাবে হয়েছে। যেমন দেখেন, কিতাবুনের জমা হচ্ছে কুতুবুন, কিতাবুনের জমা কুতুবুন। এগুলা হচ্ছে মানে পড়তে পড়তে আপনি শিখতে পারবেন যে কেমনে হইলো কিতাবুনের জমা কুতুবুন। এটার কোনো নিয়ম নাই, এটা হচ্ছে খেলাফি কিয়াসের মতো, মানে শুনতে শুনতে এরকম। যে ইংরেজির ক্ষেত্রে মানে প্লে প্লেট প্লেট, এগুলা কেমনে হয়, বি1 বি2 বি3, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এই যে বই থেকে এফএম মেথড একটা বই আছে, এখান থেকে আমরা মুখস্থ শিখি। তো ভাষার জন্য অনেক কিছু মুখস্থ করতে হয়। তো তিলকা কুতুবুন, তিলকা এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। হুম, সেজন্য কুতুবুন এটা দূরের ক্ষেত্রে তিলকা ব্যবহার করা হয়েছে। আর হাজি এটা কাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বলেন। আচ্ছা, তিলকা কুতুবুন, হুম, ওইগুলো হলো বই। জি। তাহলে দূরের জন্য দোজ, দোজ আর বুকস, দোজ দোজ আর আর বুকস, হ্যাঁ। তারপর এরপর, হাজি তবিলাতুন। হুম, তাহলে হাজা হাজহি কাছে অর্থ দেয়। আর হাজহি এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। তহবিলাতুন এটা মুয়ান্নাস শব্দ নাকি মুজাক্কার শব্দ? মুয়ান্নাস শব্দ। হ্যাঁ, যদিও বা টেবিল, টেবিল এটা পুরুষ নাকি মহিলা আপনি মাপতে পারবেন না, কিন্তু শব্দের গঠন দেখে, আরবি শব্দের গঠন দেখে ওই আপনি যে গোল বলতে তাটা পারবেন। দেখলে, গোল তাইটা হ্যাঁ, দেখলে গোলতা দেখলে আপনি বলতে পারবেন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস। তারপর বলেন। মুয়ান্নাস। আচ্ছা, হুম, জি। তিলকা মাদ্রাসাতুন, হুম, ওইটি একটি স্কুল এটা একটি স্কুল। বা আচ্ছা। মাদ্রাসা। দ্যাট দ্যাট ইজ ইজ এ স্কুল বা মাদ্রাসা। জি, এখানে এই যে কথাটি এতক্ষণ পর্যন্ত আমি বলেছি, এটা এখানের মধ্যে ওনারা আবার বলতেছে। আমাদের মনে রাখতে হবে যে ও এ মানে এখানের মধ্যে এ হাদা কলামুন, তারপর হচ্ছে জালিকা কিতাবুন, এগুলা কেন ব্যবহার হয়েছে, এগুলা বলা হচ্ছে যাদের জ্ঞান আছে তাদের ক্ষেত্রে মানে হচ্ছে একরকম নিয়ম হয়, আর যাদের জ্ঞান নাই তাদের ক্ষেত্রে একরকম, যেটা আমি পূর্বে বলে দিয়েছি এটা। আচ্ছা, এতক্ষণে আপনাদের মনে অবশ্যই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কোথায় হাদা আর কোথায় হাজহি ব্যবহার করবেন, আর কোথায় জালিকা আর কোথায় তিলকা ব্যবহার করবেন। এটি একটি সহজ সমাধান হলো, আমরা খুব ভালো করে জানি যে দিস দ্বারা কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আর দ্যাট দ্বারা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ঠিক তেমনি ভাবে কাছের বা নিকটের কোনো কিছুকে ইশারা করতে হাজা হাদিহি ব্যবহার হয়। এখানে আবার ওনারা একটা প্র্যাকটিস দিয়েছে, হাজা কলাম, ইহা একটি কলম, মানে এটি একটি কলম, দিস ইজ আ ফ্যান। তারপর হচ্ছে হাদিহি তবিলাতুন, তারপর এটি একটি টেবিল, দিস ইজ আ টেবল, অর্থাৎ একটা মুজাক্কার দিয়েছে, একটা মুয়ান্নাস দিয়েছে। তারপর আবার দূরের কোনো কিছুকে ইশারা করতে জালিকা তিলকা ব্যবহার হয়, যেমন তিলকা মাদ্রাসাতুন, দ্যাট ইজ আ স্কুল, ওইটি একটি স্কুল। যালিকা কলামুন, ওইটি একটি কলম। দ্যাট ইজ আ ফ্যান। তবুও একটি প্রশ্ন থেকেই যায়, একই অর্থে হাদা হাদিহি ব্যবহার হচ্ছে, আবার একই অর্থে যালিকা তিলকা ব্যবহার হচ্ছে, তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি? এর সহজ উত্তর হলো লিঙ্গভেদে আরবি শব্দগুলো দুই প্রকার। এক প্রকার হচ্ছে কি পুংলিঙ্গ, অর্থাৎ যেটাকে ইংরেজির মধ্যে বলা হয় মেসকিউলিন জেন্ডার, আরবির মধ্যে বলা হয় মুজাক্কার, বাংলার মধ্যে বলা হয় পুংলিঙ্গ। আর ইংরেজি আবার আরেকটা প্রকার রয়েছে, সেটাকে বলা হয় স্ত্রীলিঙ্গ, এটাকে বলা হয় ফেমিনিন জেন্ডার, আর আরবির মধ্যে বলা হয় মুআন্নাস। তাহলে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে আরবির মধ্যে মুজাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। ইংরেজির মধ্যে বলা হয় মেসকিউলিন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। অর্থাৎ পুরুষবাচক শব্দকে বলা হয় মেসকিউলিন জেন্ডার, মহিলাবাচক শব্দকে বলা হয় ফেমিনিন জেন্ডার। আচ্ছা, আপনার নির্দেশিত বস্তুটি যদি পুংলিঙ্গ হয় তাহলে হাদা কাছের জন্য, যালিকা দূরের জন্য আমরা ব্যবহার করব। আর যদি নির্দেশিত বস্তুটি স্ত্রীলিঙ্গ হয় তখন হাদিহি তিলকা আমরা ব্যবহার করব। অর্থাৎ এগুলা কি, উম, যদি শব্দটা মুআন্নাস হয়, হাদিহি এটা কাছের জন্য, তিলকা এটা দূরের জন্য ব্যবহার করব। এতক্ষণে যা পড়লেন তার নিচে উদাহরণগুলো থেকে আরো পরিষ্কার করে নিন। আচ্ছা, এখানে দেখেন দেওয়া হয়েছে যে হাদা কিতাবুন, এটি একটি বই,
দিস ইজ আ বুক। তারপর হাদা কিতাবুন, এটা মুজাক্কার শব্দ সেজন্য হাদা এনেছে, হাদা মানে এটি, হাদিহি মানে এটি। তাওবিলাতুন এটা মুয়ান্নাস শব্দ সেজন্য হাদিহি আনা হয়েছে। তাহলে হাদিহি তাওবিলাতুন, এটি একটি টেবিল, দিস ইজ আ টেবল। তারপর হচ্ছে যালিকা কলামুন, ওইটি একটি কলম। তাহলে দ্যাট ইজ আ ফ্যান। তাহলে কলামুন এটা হচ্ছে মুজাক্কার শব্দ সেজন্য যালিকা আনা হয়েছে। আর মাদ্রাসাতুন এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ সেজন্য তিলকা আনা হয়েছে। তাহলে ওইটি একটি স্কুল বা মাদ্রাসা, দ্যাট ইজ আ স্কুল। কি বুঝলেন? অনেক সহজ, তাই না? এখন শুধু নিজের পছন্দ মতো শব্দ চয়ন করুন আর মনের আনন্দে আরবিতে বাক্য তৈরি করা শুরু করুন। আচ্ছা, এখানের মধ্যে একটা ইংরেজির গঠনের মধ্যে আর আরবির গঠনের মধ্যে একটু এদিক সেদিক হবে, খেয়াল করেন। অর্থাৎ আরবির মধ্যে যেটা ছোট হবে সেটা ইংরেজির মধ্যে বড় হয়ে যাবে, এরকম কতগুলা কাহিনী আসবে। বলা হচ্ছে ইংলিশে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্স গঠন করতে হলে ইংরেজির মধ্যে নিয়ম হলো একটা সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে একটা ভার্ব থাকবে, তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে। এখন যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব না থাকে, তখন একটা সাহায্যকারী ভার্ব আসে, এগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব। অর্থাৎ ভার্ব এটা দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ফাইনাইট ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বতন্ত্র বা বর্ত দিবে। আর যেটা সাহায্যকারী ভার্ব এটা শুধুমাত্র ভার্বের স্থানটা দখল করার জন্য আসবে, মানে গ্যাপটা পূরণ করার জন্য আসবে। এটার অর্থ আপনি চাইলে নিতেও পারবেন, আবার আপনি চাইলে না নিলেও আপনার অর্থ সুন্দর হবে। আবার আচ্ছা, এখানে খেয়াল করি, সাহায্যকারী ক্রিয়ার ব্যবহার থাকলেও আরবিতে তার ব্যবহার নেই, আর এই জন্য আরবি ভাষায় বাক্য তৈরি করলে তা অনেক সংক্ষেপ হয়। যেমন খেয়াল করি, দিস ইজ আ ফ্যান, দিস এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আ ফ্যান এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটার অর্থ হচ্ছে এটি হয় একটি কলম। হয় এটা বলতে হয় না, এটি একটি কলম, হয়টা বলতে হবে না। কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে আপনি যদি বলেন দিস আ ফ্যান, দিস আ ফ্যান, তখন কিন্তু আপনার স্ট্রাকচার ভুল, আপনার এটা শুদ্ধ হয় নাই। বলার ক্ষেত্রে বলতে হবে, আপনি বাংলার ক্ষেত্রে হয় এটা না বললেও কোনো অসুবিধা হবে না। তাহলে দিস ইজ আ ফ্যান এটা হচ্ছে শুদ্ধ। কেউ যদি বলে দিস আ ফ্যান তাহলে এটা অশুদ্ধ। কিন্তু আরবির মধ্যে দেখেন, হাদা কলাম, মাঝখানে কিন্তু আর কোনো শব্দ নেই, মানে দিস আফেন, এটার সাথে এতটুকু মিলে, ইস্টা নাই। আরবির মধ্যে কিন্তু মাঝখানে ইস্টা নাই, মানে ইসের ব্যবহার আরবির মধ্যে নেই। এই কথাটা বোঝানোর জন্য এখানে শখটা আপনাদেরকে আঁকিয়ে দেখা হয়েছে। মানে অনেক সময় দেখা যাবে ইংরেজির মধ্যে সেন্টেন্সটা অনেক লম্বা হচ্ছে, আবার এই কথাটা আরবিতে প্রকাশ করতে গেলে অনেক ছোট হচ্ছে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে হাদা কলামুন মানে হচ্ছে এটি একটি কলম, দিস ইজ আ পেন মানেও এটি একটি কলম। এই বাক্যটি উল্টো করে লেখা হয়েছে শুধু বোঝানোর জন্য। আচ্ছা, এতক্ষণে হয়তো মনে মনে ভাবছেন যে আরবি পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ চেনার জন্য কিছু উপায় হলে হয়তো খুবই ভালো হতো, তাই না? কিছু উপায়ের প্রয়োজন নেই, শুধু একটি উপায় আলোচনা করছি যার দ্বারা আপনারা আরবি শব্দের লিঙ্গ নির্ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা কি? গোলতা। সাধারণত আরবি যেই শব্দের শেষে গোলতা থাকে সেটিকে স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন জেন্ডার বা মুআন্নাস বলা হয়। যেমন আসিমাতুন, ঢাকা। তো ঢাকা এটা হচ্ছে পুরুষ নাকি মহিলা আপনি নির্বাচন করতে পারবেন না, এটার ক্ষেত্রে আপনি শব্দ দেখতে হবে, শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে আপনি মনে করবেন এটা হচ্ছে মুআন্নাস শব্দ। আর যদি শব্দের শেষে যদি গোলতা না থাকে তখন আপনি মনে করে নেবেন এটা হচ্ছে মুজাক্কার শব্দ। যেমন ওয়ারদাতুন, ওয়ারদাতুন এটা হচ্ছে গোলাপ, রোজ, রোজ মানে হচ্ছে গোলাপ। তাহলে ওয়ারদাতুন শব্দের শেষে গোলতা থাকার কারণে এটা হচ্ছে মুআন্নাস শব্দ। ফাকিহাতুন মানে হচ্ছে ফ্রুট, অর্থাৎ হচ্ছে ফল। তাহলে শব্দের শেষে গোলতা থাকার কারণে এটা হচ্ছে একটা মুআন্নাস শব্দ। উপরের শব্দগুলোর প্রতি ভালো করে লক্ষ্য করলে অবশ্যই দেখবেন যে প্রতিটি শব্দের শেষে গোলতা রয়েছে, আর এই জন্যই এই শব্দগুলো স্ত্রীলিঙ্গের অন্তর্ভুক্ত হয়েছে। মনে রাখবেন যে এই নিয়মটি ছাড়া আরো কয়েকভাবে আরবি শব্দ স্ত্রীলিঙ্গ হতে পারে, কিন্তু এই নিয়মটি আপনার আরবি শব্দের স্ত্রীলিঙ্গ নির্ধারণ করতে 95% কাভার করে দিবে ইনশা আল্লাহ। আস্তে আস্তে আপনি যখন আরো পড়বেন হয়তো আরো নিয়ম আসতে পারে, এগুলো আপনারা বুঝবেন। আপাতত একটাই মনে রাখেন, সেটা হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে এটা মুআন্নাস শব্দ, আর শব্দের শেষে যদি গোলতা না থাকে তখন এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, অর্থাৎ যেটাকে আরবির মধ্যে বলা হয় মুযাক্কার। আরবি শব্দের শেষে গোলতা না থাকলে তখন তা পুংলিঙ্গ হয়। যেমন বাবুন, বাবুন মানে হচ্ছে কি? দরজা। ডোর মানে দরজা। সামাকুন মানে মাছ। ফিশ মানে মাছ। আসিরুন মানে হচ্ছে রস। জুস মানে হচ্ছে কি? রস।
আরবি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মানে কি? এক বচন, অর্থাৎ ওয়াহেদ, একটি বোঝাবে। তাহলে একটি বোঝালে এটাকে আরবির মধ্যে বলা হয় ওয়াহেদ অথবা হচ্ছে মুফরদ। ওয়াহেদ অথবা মুফরদ। ওয়াহেদ মানে এক, মুফরদ মানে একক শব্দ। আর ইংরেজির মধ্যে বলা হয় সিঙ্গুলার নাম্বার। আর যদি দুই বা দুইয়ের অধিক হয় তখন এটাকে বলা হয় প্লুরাল নাম্বার। কিন্তু দেখেন, আরবি এবং বাংলার মধ্যে দ্বিবচন আছে, মানে দুইটা হলে তখন এটাকে বলা হয় দ্বিবচন। কিন্তু ইংরেজির মধ্যে দ্বিবচন নেই। দুই বা দুইয়ের অধিক হলে তখন এটাকে বলা হয় প্লুরাল। তাহলে ইংরেজির মধ্যে একটি হলে এটাকে বলা হয় সিঙ্গুলার, আর দুইটা হলে এটাকে প্লুরাল বলা হয়। দুইয়ের অধিক কোটি পরিমাণ হলে এটাকে বলা হয় প্লুরাল। কিন্তু বাংলা এবং আরবির ক্ষেত্রে তাসনিয়া, দ্বিবচন রয়েছে। খেয়াল করি এবার। আচ্ছা, যেমন কলামুন, এটার জমা হচ্ছে আকলামুন। এটা কেমনে হয়েছে এটার কোনো নিয়ম নেই, এটা মুখস্থ বিদ্যা। অর্থাৎ আরবিটা কোরআন এবং হাদিস থেকে তো নেওয়া হয়েছে। তো কোরআন এবং হাদিসের পাকের মধ্যে আল্লাহ এবং তার রসুল যেভাবে ব্যবহার করেছেন ওইভাবে আমাদের শিখতে হবে, ওইভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে কলামুন, এটার জমা হচ্ছে আকলামুন। কলামুন মানে একটি কলম, আকলামুন মানে অনেকগুলা কলম। আবার এই আকলামুন এটা হচ্ছে মুয়ান্নাসের হুকুমে, মানে সকল জামা মুয়ান্নাসের হুকুমে। তারপর হচ্ছে বাবুন মানে একটি দরজা, আবওয়াবুন মানে অনেকগুলা দরজা, মসজিদুন মানে একটি মসজিদ, মাসাজিদুন মানে হচ্ছে অনেকগুলা মসজিদ। এই অধ্যায়টি আমরা আর বাড়াতে চাই না, কারণ আপনারা হয়তো এতক্ষণে ক্লান্ত হয়ে পড়েছেন। তবে সেই ক্লান্তি দূর করতে নিচের বাক্যগুলা তামরিন করি। অর্থাৎ তামরিন মানে হচ্ছে প্র্যাকটিস। আরবির মধ্যে বলা হয় তামরিন, আর ইংরেজির মধ্যে বলা হয় প্র্যাকটিস। অনুশীলনের মাধ্যমে আমরা নিজেকে একটু সতেজ করে নিব। আচ্ছা, দেখি কেউ একজন একটু সহযোগিতা করেন। বলেন এখান থেকে। কেউ বলবেন না আমি বলে দিব? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, জি, এখান থেকে একটু বলি। দিস ইজ আ পেন, এটি জি। একটি কলম। হুম। হাজা কলামুন, জি। এটি একটি কলম। মাশাআল্লাহ। তারপর? দ্যাট ইজ আ বুক, এটি ওইটি একটি বই। হুম। জালিকা কিতাব, হুম। ওইটি একটি বই। মাশাআল্লাহ। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। হাজা কুরসিউন, হুম। ওইটি এটি একটি চেয়ার। এটা একটি দ্যাট চেয়ার। ইজ এ মাশাআল্লাহ। টেবিল, ওইটি একটি টেবিল। তিলকা তাওইলাত। তউইলা, তাওইলাতুন। ওইটি একটি তউইলাতুন, জি। মানে এখানে একালিফ আছে। জি, জি, এটা কালিমা আছে। মাশাআল্লাহ। তিলকা তউইলাতুন, জি। ওইটি একটি টেবিল। জি। দ্যাট ইজ এ ফোন, এটি একটি ফোন। জি। দ্যাট ইজ এ ফোন, ওইটি একটি ফোন। আচ্ছা, জালিকা হাতিফুন। হাতিফুন, হাতিফুন। হাতিফুন, হুম। ওইটি একটি ফোন। জি। দিস ইজ এ স্কুল, হাজিহি মাদ্রাসা। মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। জি, মাশাআল্লাহ। দ্যাট ইজ ইউনিভার্সিটি, হুম। এটি একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। জি, ওইটি। হুম। মানে দূরে তীর, তিলকা, তীর চিহ্ন ওইটি দিয়ে বুঝিয়ে একটি দিয়েছেন। হ্যাঁ। ইউনিভার্সিটি। জি। জি, ওইটি একটি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। হুম। তিলকা জামিয়াতুন, জামিআতুন। জামিয়াত, জামিআতুন। জামিয়াত, জি। ওইটি একটি ইউনিভার্সিটি। জি। দিস ইজ আ শেলফ, এটি একটি থাক। শেলফ বা থাক। তাক। হুম। তাক, হাজা, রফুফুন। হাজা রফুফুন। রফুফুন। হুম। জি, ইহা ইহা হাজা রফুফ, হুম, ইহা একটি থাক। তাক। জি। তারপর? দিস দ্যাট ইজ। ইজ আ ক্লক, এটি একটি দ্যাট দ্যাট ঘুরে। ঘড়ি। দ্যাট ইজ আ ক্লক, ওইটি দ্যাট একটি ইজ আ ঘড়ি। ক্লক, ওইটি একটি ঘড়ি। হুম। তিলকা সা। সাআতু, জি, ওটি একটি ঘড়ি। সাআতু, জি। ওইটি একটি ঘড়ি। জি। দিস ইজ এ ব্যাগ, ইহা হাজিহি, হাকিবাতুন। এটি একটি বই ব্যাগ। জি। হাজিহি হাসি, এটা কি উচ্চারণ ওস্তাদ হাদ জি? হাদিহি হাকিবাতুন। হাজিহি হাকিবাতুন, জি। ওই এটি একটি ব্যাগ ব্যাগ। বা থলে। হুম। দিজ আর, জি, দিজ আর বুকস, ওইগুলো, হুম। এইগুলো, এইগুলো করতে। হুম। জি, এগুলো হচ্ছে, এগুলো বই। হুম।
এগুলো হলো বই। তারপরে তো আসতেছে। হাযিহি কুতুবুন। জি, ওটা উঠতেছে না উস্তাদ আচ্ছা জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, জি, হুম, হাজিহি কুতুবুন। কুতুব, হুম, ওইগুলো বই। এগুলো এইগুলো হলো বই, এগুলো হলো বই। এগুলো হলো কিস্ত, হ্যাঁ এইগুলো, আচ্ছা, এগুলো হলো বই। জি, এবার প্রশ্ন করতে শিখুন। আরবিতে কোনো বস্তুকে প্রশ্ন করতে মা ব্যবহার করা হয় যদি জিনিসটা বস্তুবাচক হয়, ব্যক্তিবাচক না হয়। মানে জিনিসটা হচ্ছে মানে কিতাব, চেয়ার, বই, টেবিল, এগুলো হচ্ছে বস্তুবাচক জিনিস। তাহলে কতগুলা জিনিস হচ্ছে বস্তুবাচক, কতগুলা জিনিস হচ্ছে ব্যক্তিবাচক। হুম, তাহলে এখানের মধ্যে বলা হচ্ছে কি যে এবার প্রশ্ন করতে শিখুন। আরবিতে কোনো বস্তুকে প্রশ্ন করতে মা ব্যবহার হয়। যেমন এখানের মধ্যে হচ্ছে হোয়াট ইজ দিস। হ্যাঁ, এটা মূলে ছিল এরকম, মানে দিস ইজ আ ফ্যান। হ্যাঁ, এভাবে ছিল। এখন শুরুতে শুধু আমরা ডাব্লিউএস কোয়েকশন লাগাবো। ডাব্লিউএস কোয়েকশন মানে হচ্ছে যেটার মাধ্যমে প্রশ্ন করা হয়। আমরা বলি না হোয়াট ইজ ইউর নেম, তোমার নেম কি। এই হোয়াট এই শব্দটাকে বলা হয় ডাব্লিউএস কোয়েকশন। এগুলোর মাধ্যমে প্রশ্ন করা হয়। তাহলে এখানে হোয়াট, এরপর অক্সিলারি ভার্ব আসবে, এরপর দিসটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটি কি। তখন আমরা বলবো মা হাদা, মা হাদা, এটি কি। তখন আমরা এটার উত্তর কিভাবে দিব, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, হাদা কলামুন, হাদা কলামুন, এখানে দিয়ে দিয়েছে উত্তর। দিস ইজ আ ফ্যান, হাদা কলামুন, এটি একটি কলম। তারপর নিচে দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্যাট, তাহলে দূরে হোয়াট ইজ দ্যাট, ওটা কি, ওটা কি, মা যালিকা, ওটা কি। তখন আমরা বলতে পারি দ্যাট ইজ আ বুক, দ্যাট ইজ আ বুক, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন, এভাবে করে আপনি উত্তর দিবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দিস, ইহা কি, মা হাযা, ইহা কি। তখন আপনি বলতে পারেন দিস ইজ আ চেয়ার, হাযা কুরসিয়ুন, এভাবে করে আপনি উত্তর দিবেন। তারপর এখানের মধ্যে হোয়াট ইজ দ্যাট, ওটা কি, মা যালিকা, ওটা কি, আপনি উত্তর দিতে পারবেন দ্যাট ইজ আ জাওয়ালুন, দ্যাট ইজ আ, অথবা এখানের মধ্যে দ্যাট ইজ আ হচ্ছে কি মনে করেন যালিকা জাওয়ালুন। তারপর হচ্ছে দ্যাট ইজ আ ফোন, দ্যাট ইজ আ ফোন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওহা হয় কি বা ওহা কি, মা তিলকা, ওহা কি। তখন আপনি বলতে পারেন দ্যাট ইজ আ টেবল, দ্যাট ইজ আ টেবল, তিলকা তাবিলাতুন। এভাবে করে আপনারা বাকিটা প্রশ্ন আপনারা দিতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই যে, আচ্ছা, কতটুকু ছিল। সালাম আলাইকুম উস্তাদ জি। জি জি। জি, এইখানে ওই যে শব্দগুলো প্রথমে হুম, আল ব্যবহৃত হচ্ছে না, আল ব্যবহৃত করে যদি আমি আল কিতাবুন বলি তাহলে কি উত্তরটা হয়ে যায়? আল কিতাবুন বললে ভুল। আমি বলি, খেয়াল করেন। মানে কোনো একটা জি শব্দ যদি ইসিম, হ্যাঁ, ইসিমের কতগুলা আলামত আছে। একটা শব্দের শেষে হয়তো তানবিন হবে, না হয় শব্দের শুরুতে আলিফ লাম হবে। আপনি যদি বলেন আল জি কিতাবু, তখন হচ্ছে বইটি। হ্যাঁ, অথবা যদি আপনি বলেন জি। কিতাবুন, একটি বই, একই অর্থ, একই কথা। আপনি আল কিতাবুন এরকম বললে আপনার ভুল। মানে দুইটা নিয়ম একসাথে লাগাইতে পারবেন না। গণিতের মধ্যে একটা সূত্র আছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এখানেও ঠিক দুইটা যখন হুকুম লাগিয়ে দিয়েছেন, তখন এটা ইসিম থেকে বের হয়ে যায়, তখন এটা হয় না অর্থটা। সেজন্য আপনি বলতে পারবেন হয়তোবা আল কলামু অথবা কলামুন, এভাবে করে বলতে পারবেন। আচ্ছা, এখানে হুম, হাজা হুম। অথবা হাজা আল কলামু বলা যাবে হাজা, সঠিক হবে? কোনটা। হাজা কলামু, হুম, হাজা আল কলামু, হাজা, হাজা কলামুন, ইহা একটি কলম। আর হচ্ছে হাজা কলামু। জি, হাজা আল কলামু এরকম জি বলতেন, ইহা কলমটি, এরকম মানে সূত্র মিলে না। জি। মানে মুক্তাদা খবর গিয়ে মিলে না। মানে নিয়ম হচ্ছে হাজা কালামুন আচ্ছা বালাটা। মানে এটা হচ্ছে মৌসুফ সিফাত হওয়ার জন্য কতগুলো তাতাবুর শর্ত রয়েছে। তো তাতাবুর শর্তের হাজা মধ্যে, কলামু সঠিক। হুম, জি জি, এরকম মিলবে না এটা, এটা ভুল জি হয়ে যাবে। আপনাকে এরকম বলতে হবে হাজা কলামু, ওই যে হাজা যেটা আছে সেটা আপনাকে মানে নির্দিষ্ট করে দিচ্ছে। তো আলিফ লাম আসা হচ্ছে কি জন্য জানেন, ইংরেজির মধ্যে টি দা, দা আসে নির্দিষ্ট করে দেওয়ার জন্য। তো আলিফ লাম জি। আনা হয় নির্দিষ্ট করে আচ্ছা। দেওয়ার জন্য। এখন হাজা যেটা আছে সেটাকে জি বলা হয় কি, মানে মুক্তাদা, এটা আসে নির্দিষ্ট করে দেওয়ার জন্য। এখন আবার যদি আপনি আলিফ লাম আনেন, তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট দুইটা হয়ে গিয়ে হুকুম বাতিল হয়ে যাচ্ছে। মানে বেশি দেওয়া যাবে না, বেশি দিতে গেলে যাবে না। আচ্ছা, ডাবল। জি জি। জি তো আমাদের এটা হচ্ছে প্রথম জি, পার্ট, এতটুকু শুক্রিয়া। শেষ হয়েছে।